ভয়াবহ ভালোবাসার ফাঁদ, টিকটকের পরিচয় থেকে হত্যার মর্মান্তিক পরিণতি। টিকটকের প্রেমের ছলনা, জোড়া শিশুর সামনে নৃশংস হত্যা। ভয়াবহ এক সকাল, নিঃশব্দ চিৎকারে কেঁপে উঠল ঘোড়াদাড়ি গ্রাম। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১ নম্বর ওয়ার্ড ঘোড়াদাড়ির রূপালী বেগমের বাড়িতে শুক্রবার ঘটে গেলে এমনই এক নির্মম হত্যাকাণ্ড, যা যেন গল্পের মতো শোনা যায়, কিন্তু রক্তে লেখার সত্য। প্রায় ১ বছর আগে টিকটকে পরিচয়, রঙিন ক্লিপ, হাসিমাখা মুখ আর একটু প্রেম। সেখান থেকেই পটুয়াখালীর জামাল গাজী ও রূপালী বেগম পথ মিলেছিল। জামাল পেশায় কিছুই নয়, কথায় অনেক কিছু। সে লুকিয়ে গিয়েছিল নিজের অতীত, ৪টি বিয়ের ছায়া, সম্পর্কে ভাঙার খণ্ডচিত্র। আর রূপালী, তার জীবনেও ছিল অজস্র ক্ষত, আগের সংসারেও সন্তানদের নিয়ে কষ্টের দিনগুলো। তবু দুজন শুরু করেছিল নতুন করে। জামাল থাকতেন রূপালীর বাড়িতেই। রান্নাঘরের ধোয়া, উঠানে শিশুরা খেলে, সব কিছুতেই ছিল এক ধরনের সাদামাটা অভ্যস্ততা। কিন্তু হঠাৎ সব কিছু বদলে গেল। কয়েকদিন আগে জামাল প্রেমে জড়ালেন আরেক নারীর সঙ্গে, চলে গেলেন, সঙ্গে করে নিয়ে গেলেন রূপালীর গয়না, টাকা আর ভরসা। রূপালী তখন মামলা করলেন, জামাল ধরা পড়লেন, ফিরেও এলেন, কিন্তু এ ফেরা ছিল আগুন নিয়ে খেলা। পাষণ্ড জামাল বুঝি ঠিক করে রেখেছিলেন প্রতিশোধ নিতে। ঘটনার দিন সকালটা ছিল অন্যরকম শান্ত। যমজ ২ শিশুর চোখের সামনে ঘটে গেল নৃশংসতা। রূপালীকে ধারালো অস্ত্রে আঘাত করে হত্যা করল জামাল। তারপর ঠান্ডা মাথায় তার মরদেহ ঠেলে ফেলে বাড়ির পাশের সেফটি ট্যাঙ্কিতে। ঘটনার পর ঘন্টার কোনো আওয়াজ না মেলায় রূপালীর মা এসে খোঁজ শুরু করলেন। সেফটি ট্যাঙ্কের ঢাকনা খুলে তাকেই দেখতে হলো সেই হৃদয় বিদারক দৃশ্য। বস্ত্রহীন নিথর রূপালী পড়ে আছে ভেতরে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করলো, ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হলো থানায়। খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে কান্নার স্রোত। হাজার হাজার মানুষ এসে ভিড় করলো সে বাড়িতে, যেখানে ভালোবাসার মুখোশ পরে এক ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ করেছিলেন। রূপালীর সন্তান ও ভাই জানালেন, এই হত্যাকাণ্ডের পেছনে একমাত্র দায়ী জামাল গাজী। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যেন জামালকে দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়া হয়। ও জেডি গো আনের কতই হাসা গো জেডি এই কথা কইছ আর আমি কই ও টিপুরে তোর মারে হাইছি রে কইছি সব রাস্তা তো নাইছে ট্রাক্টর ব্যাগ বিছিরা হারাবাড়ি বিছিরা সেজন্য আবার কস্তুরি বিচার তো লামছে হানিত কেউ আবার ভাত খেতে বিচারে, কেউ বিড়িদের তলে বিচারে। এই কথা কইছি আর সব মানুষ আইয়া হ্যাঁ রে এটা বাবা হরাইছে, এটা হরাইছে, এটা হরিয়া দেহে আমার জিয়ের মা তারে, ও বাবা রে আমার জিয়ের মাতা এন দেহা যায় রে। আমার বোনের যা আছিল সৈন্য কইনা যা আছিল সবলে মোবাইল টোবাইল টিয়া পয়সা, গরু বেচা টিয়া আছিল কোরবানি ঈদে 2টা গরু বেচছে, 2টা গরু বেচা টিয়া আছিল। এর আগেতে 15 দিন আগে 8 দিন আগেতে সৈন্য কন্যা লইয়া টিয়া পয়সা লইয়া ভাগ্য গেছে গিয়া। পরে সেদিকে তো এক লোক নারায়ণগঞ্জের লোকে এই টিয়া পয়সা আমাকে উদ্ধার করে হেরেসো আইনা প্রাইভেট কারে দিয়া গেছে। পরে আমার বোনে গিয়া এর নামে মামলা দিছে। মামলা দেওয়ার পরে একই কথা যে তুই আমার মামলা উড়া, তুই আমার মামলা উড়া, এই এদিনলে আমার বোনের লগে যা ঝামেলা করত। পরে আমার সময় এই কালকা রাত্রে 4টার সময় এই মাইরা এই যা আছিল সব লিয়া আউট হয়ে গেছে। জি সব লিয়া আমরা তার ফাঁসি চাই। জি আমরা তার ফাঁসি চাই। না তে হলো ওয়ার্ডিং এর আসামি। আমার বোনে যে মামলা দিয়েছে সৈন্য কন্যা এর আগে গেছে আর ওয়ার্ডিং এর আসামি আছে। জি আপনার কি হয়? আমার স্বাস্থ্য বই আপনার স্বাস্থ্য বোন, আমরা কি চাচ্ছেন বলেন তো? আসলে আমরা বিচার চাচ্ছি। সেরা ইয়া হাসি চাই, সেরা হাসি। সে তো পালিয়ে গেছে না? যে কখন গেছে জানেন না? জি না, আমি এটা সত্যি করতে পারি না। 4টা করলাম, জিজ্ঞেস করার পরে বললো যে কালকে রাত্রে নাকি তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াঝাটির ভিত্তিতে তারা নাকি সকাল পর্যন্ত উনি নিখোঁজ। নিখোঁজের ভিত্তিতে পরে বললাম যে তোমরা সর্বশেষ সন্ধান কিভাবে পেলে? পরে বললো যে এদিক ওদিকে সব দিকে খোঁজাখুঁজির পরে পরে ওনারা ওই জায়গা না, স্বামীর নাম জানি না, স্বামীকে আমি চিনি না। ঠিক আছে, টাঙ্কির ভিতরে পাইছে নাকি? হ্যাঁ আমরা ওখানে যে দেখছি, আমি এক নজর শুধু দেখছি, দেখে পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি নিজে ওখান থেকে চলে আসছি। আপাতত ধন্যবাদ।